আসসালামু আলাইকুম। একটা জটিল হিসাব কিছুতেই মেলাতে পারতেছি না। সেটা হচ্ছে একজন এছাড়াও কিন্তু গালাগালি কিংবা রাগারাগি কিংবা খারাপ ব্যবহার পছন্দ করে না। মানে এসআর দিয়ে কথাটা বলছি এই কারণেই আমরা কেউ পছন্দ করি না। এই এসআরটা যখন আবার টিএসএম হয় অর্থাৎ টিএম হয় বা টিএসও হয়, সে কিছুদিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সে আবার তাই হয়, সে যে টিএসএম এর আন্ডারে যেগুলো পছন্দ করতো না সে টিএসএম হয়ে সেগুলো শুরু করে। যেই জিনিসটা সে নিজে পছন্দ করতো না কিছুদিন আগেও, অথচ সে টিএসএম হওয়ার পরে তাই করে, যেটা আবার তার নিচের রেসার গুলো পছন্দ করে না। এই যে একটা জটিল হিসাব, এটা আসলে মেলানো যাচ্ছে না। এইটার হিসাব মেলানোর দায়িত্ব আপনাদের। একটু হিসাব মিলিয়ে জানাবেন আর কি, কেন এরকম হয়ে যায়। আমরা 2 দিন আগে এসআর ছিলাম, যেই জিনিসগুলো পছন্দ করতাম না, আবার 2 দিন পরে আমি যদি কোনো কারণে ম্যানেজার হতে পারি বা কোনো সুযোগ পাই, আবার আমি তাই হয়ে যাই, যেটা ভুলে যাচ্ছি আর কি পর মুহূর্তেই। এই জটিল অঙ্কটা কিছুতেই মেলাতে পারি না। মাঝে মধ্যে চিন্তা করি কেন এমন হয়, কেন এমন হয়, কেন বিবেকবান মানুষ বিবেক শূন্য হয়ে যায়। শুধুই কি রাগারাগি বকাঝকা গালাগালি দিয়ে কাজ আদায় করা যায়? আর কি কোনো পন্থা নাই? আর কি কোনো উপায় নাই? আর কি কোনো সিস্টেম নাই? এটা কিন্তু সব সেক্টরেই, শুধু সেলস না, সব সেক্টরে কোনো অফিসের বসও যদি ধরেন নিচের অধস্তনদের সাথে একটু দুর্ব্যবহার করেন কিংবা রাগারাগি করে কাজ আদায় করার চেষ্টা করেন, এটা কিন্তু পছন্দ করেন না কেউ। অধস্তনে থাকা কেউ ওই বসকে পছন্দ করেন না। কিন্তু দেখা যায় সেই ভদ্রলোকই কোনো কারণে প্রমোশন পাওয়ার পরে সে আবার তাই হচ্ছেন যেমন তার বস ছিল, কিন্তু একবারও চিন্তা করে না, এটাকে পছন্দ করে না। মানে আমরা এই যে বললাম, এই অঙ্কটা আসলে মেলানো খুব কঠিন। আপনার কাছে উত্তর থাকলে জানাবেন। আমার কাছে উত্তর নাই আর কি, কেন এমন হয়, কি কারণে এমন হয়। আপনি পরবর্তী ধাপে গেলে আপনি কেমন হবেন, আপনার অনুভূতিটা একটু জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।